বসে রাখা, তাই হাজার মূর্খের চেয়ে একজন বিদ্যান অনেক কাম্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে প্রতি প্রশ্ন রেখে যাব। আশা করি ভাই এর উত্তর দিয়ে এবং আমার সহকর্মী বৃন্দ সবাইকে আমার সালাম। আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি পর্যন্ত চেয়ারম্যানরা তারা এক শ্রেণীর ক্যাডার বাহিনী লালন ভিড় করার চেষ্টা করতেছে। ভাইয়ের কাছে আমার প্রশ্ন, এসব সন্ত্রাসীদের সবাইকে অ্যাটেনশন করতে হবে। আমরা এই কথাটা মুখে বলি, আসলে বাস্তবে নেই। অতীতে শিক্ষক দিয়া ভোট কাটানো হয়েছে, অতীতে শিক্ষক দিয়া রাজনীতি করানো হয়েছে, অতীতে শিক্ষক বৃন্দের সেই সম্মান ছিল না। মিথস্ক্রিয়ায় শিক্ষকরা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং গণতান্ত্রিক ধারায় তারা তাদের মতামত প্রকাশে, তারা তাদের যৌক্তিক দাবি এবং তারা তাদের কণ্ঠস্বর উঁচু করার জায়গা এবং তাদের যে প্রকৃতপক্ষে অধিকার সেটিকে তারা বুঝতে পেরেছে। মেয়ের স্বামী ত্যাগ, ছেলের স্ত্রী ত্যাগ, আর শেষ পর্যন্ত ভাগ্নির পদত্যাগ। আপনারা পাইছেন সবাই? ভাগ্নি শেষ পর্যন্ত ওখানে পদত্যাগ করছে। হায় আল্লাহ, এগো নতুন কবরের বাস উঠেই হলোই বলাইছে। আর বুঝতে দেখেন কি অবস্থা হয়েছে। তুল্য ছাত্র ছাত্রীরা বাংলাদেশের ফ্যাসিবাদ মুক্ত করার জন্য যখন রাজপথে নেমে এসেছিল, আপনারা সকল শিক্ষকগণ দলমত নির্বিশেষে আমাদের সন্তানদের পাশে দাঁড়িয়েছিলেন বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করার জন্য। এর থেকে বোঝা যায় আপনারা কোনো দলের ব্যক্তি নয়, আপনারা এই দেশে, আপনারা দেশ নিয়ে ভাবেন, আপনারা এদেশের সন্তানদের নিয়ে ভাবেন। মহৎ পেশায় আছেন যারা অন্যের সন্তানের সাফল্যে আনন্দিত হন। শুধু শিক্ষা ছাত্র অবস্থায় আপনার স্কুল বা আপনার প্রতিষ্ঠানে থাকাকালীনই নয়, আপনার হাতে গড়া একজন ছাত্র সারা জীবন যত উচ্চ পর্যায়ে যায় তার সঙ্গে দেখা না হলেও আপনি আনন্দিত হন।